কিয়ামতের সবথেকে বড় আলামত হল ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে এই পৃথিবীতে পাঠাবেন। আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসা মানে হচ্ছে কিয়ামতের লক্ষণ। মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইয়াজুজ মাজুজ কে? ইয়াজুজ মাজুজ কি আদম সন্তান? হ্যাঁ, তারা আদম সন্তান, কিন্তু অনেক মুফাসসির বলে থাকেন যে তারা আদম আলাইহিস সালামের স্বপ্নদোষের বীর্য থেকে সৃষ্ট। তা একেবারেই ভিত্তিহীন কথা, নাউযুবিল্লাহ। সঠিক কথা হলো নূহ আলাইহিস সালামের সন্তান, যার নাম ছিল ইয়াফাস। তার বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাদের আকৃতির ব্যাপারেও অনেক ভিত্তিহীন কথা শোনা যায়। অনেকেই বলে থাকে ইয়াজুজ মাজুজ হচ্ছে দৈত্য দানব ইত্যাদি ইত্যাদি, যেগুলোতে আমাদের কান না দেওয়াই উচিত। কিন্তু তারা হবে দৈত্য দানবের চেয়েও হিংস্র। ইয়াজুজ মাজুজের জাতি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ জাতি হিসেবে পরিচিত। তারা আমাদের পার্শ্ববর্তী জাতিগুলোর উপর ভয়াবহ অত্যাচার চালাত। মানুষ হত্যা, পশু পাখি হত্যা, লুটপাট থেকে শুরু করে সব ধরনের অবিচারে লিপ্ত ছিল। এমনকি পুরো সভ্যতা ধ্বংস করে দিতেও তারা কুণ্ঠাবোধ করেননি। তো চলুন মূল ঘটনায় আসা যাক। জুলকারনাইন নামে একজন সৎ ইমানদার বাদশা ছিলেন। আল্লাহ যাকে অগাধ সম্পদের বাদশা বানিয়েছিলেন। একবার তিনি বিশ্বভ্রমণে 2 পর্বত প্রাচীরের মধ্যখানে পৌঁছালেন। তখন তিনি সেখানে